কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে উমর ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ঈদের ছুটি কাজে লাগিয়ে এবং স্কুল ও সরকারি অফিস বন্ধ থাকার সুযোগে স্থাপনা নির্মাণ করে স্কুলের চলাচল রাস্তা এবং স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন অভিযুক্ত ফারুক গং। এই বিষয়ে কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ জানান, এটি স্কুলের জমি। এই জমিতে ফারুক বা সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তার পরিবারের স্বত্বাধিকার নেই। ইতিপূর্বে বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তরা নিষেধাজ্ঞা অমান্য করে এখনও কাজ করে যাচ্ছেন। আমাদের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 1990 সালে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ভূমি মন্ত্রণালয়ের পক্ষে তৎকালীন জেলা প্রশাসক কামাল হোসেন স্যার আমাদেরকে এই 1.5 একর জায়গা এখানে লিজ দিয়েছেন। আমাদের যে বিরোধী পক্ষ যারা ফারুক গং, তারা দাবি করছে 272 নম্বর খতিয়ান, কিন্তু ইতিমধ্যে আমাদের এসিলেন ম্যাডাম কাছে আমরা যখন এটা জানিয়েছি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য, উনিও বলেছে এদেরকে যে ঠিক আছে, আমি ঈদের ছুটির পরে এসে আমরা বসে দেখব যে এটা কি আসলে 272 নম্বরের খতিয়ানের জায়গা না 14 নম্বর খতিয়ানের জায়গা। কিন্তু তারা এই সুযোগে, এই অত্যবসরে অর্থাৎ ঈদের বন্ধকালীন সময়ে তারা রাত দিন চেষ্টা করে প্রশাসনের বিভিন্ন কথা তোয়াক্কা না করে, প্রশাসন যে মানা করেছেন বিভিন্ন সময় এদেরকে মানা করেছেন তোমরা এখন কাজ করবে না, এটা না করে রাতের আধারে অনেক জনবল দিয়ে তারা একটা ভবন নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে এবং ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। এদিকে অভিযুক্ত ফারুক দাবি করেন, এইসব জমি তাদের খতিয়ানভুক্ত জায়গা, তারাই জমির মালিক এবং তারা কোনো নিষেধাজ্ঞা পায়নি। একটা জমির মালিকানা প্রমাণ করতে দলিল লাগে, খতিয়ান লাগে, কোনটা আছে তাদের, কোনটাই আছে কিনা এই অভিযোগগুলো যেখানে জানিয়েছে আমি অনুরোধ করবো তাদেরকে ওখানে ডকুমেন্টসগুলো দেখাক। আর আমার বিরুদ্ধে যেটা নিষেধাজ্ঞার কথা বলছে, কে নিষেধাজ্ঞা দিচ্ছে, কবে দিচ্ছে, এইটাও ডকুমেন্ট দেখাক। আমি দেশের আইন মানি, আমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা থাকুক, আইনানুগভাবে তারা আমাকে প্রতিহত করুক, বেআইনিভাবে না করুক। স্কুলের জমি ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। নিউজ ডেস্ক, পেনুয়া।